যেখানে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, অনশন চলছে, অবস্থান চলছে 1307 দিন। এবং এই আন্দোলন শুধু এই চাকরি প্রার্থীদের নয়, তারা যোগ্য যারা আছে, যারা দীর্ঘদিন ধরে প্রায় 6 বছর ধরে চাকরি করছেন স্কুলে স্কুলে, তাদের চাকরিটা অবৈধ না বৈধ সেটাও আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর বা রায়ের পর স্পষ্ট হওয়ার কথা। স্বাভাবিকভাবে প্রচুর মানুষ যারা চাকরি প্রার্থী, যারা চাকরি করছেন, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, তাদের নজর থাকবে। এবং যে প্রশ্নটা বারবার উঠছে যে ওএমআর সিট এক একটা নয়, 26,000 চাকরি যারা পেয়েছেন, সেই চাকরি কার বৈধ এবং অবৈধ চিহ্নিত করার ক্ষেত্রে মূল যেটা বিষয় সেটা ওএমআর সিট। যে ওএমআর সিট স্কুল সার্ভিস কমিশন রাখেনি, সংরক্ষিত করেনি, এমনকি তার মিরর ইমেজ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন রাখেনি। দুর্নীতি যে হয়েছে এটা আগেই প্রমাণিত হয়েছে। এবং কারণ তুমি জানো যে স্বয়ং তৎকালীন শিক্ষামন্ত্রী, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, সচিব, তার উপদেষ্টা সবাই এখনো জেলে আছেন। এবং তারপর কারা কারা দুর্নীতির তারা শিকার হয়ে তারা চাকরি করছেন এবং কারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন সেটাই আজকে চিহ্নিতকরণের মূল কারণ। কিন্তু যেখানে ওয়েবার সিট নেই সেখানে কিভাবে এটা সম্ভব সে নিয়েই প্রশ্ন উঠেছে। এবং তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশন কিছুদিন আগেই স্কুল সার্ভিস কমিশন, আমরা তোমার কাছে যাব, যে একটা তথ্য দিয়ে জানিয়েছিল যে ওএমআর সিটে সে 0 পেয়েছে, সাদা খাতা ওএমআর সিট। আমরা এখানে একটা ওএমআর সিটের ছবি দেখতে পাচ্ছি, এই ওএমআর সিট সাদা খাতা। আমি পার্থকে বলবো, পার্থপ্রতিম রায় এই ছবিটা দেখাতে, একদম সাদা ওএমআর সিট। সেই সাদা ওএমআর সিট কিন্তু বাস্তবে কমিশনের সার্ভারে সে 53 পেয়েছে। অর্থাৎ যেখানে কমিশন, স্কুল সার্ভিস কমিশনই নির্দিষ্ট করে দিচ্ছে যে সাদা ওএমআর সিট দিয়ে 53 পেয়ে সে চাকরি পাওয়া যেতে পারে, এই দুর্নীতির মধ্যে এটা কিভাবে চিহ্নিত করা সম্ভব? আজকে বারবার প্রধান বিচারপতি প্রশ্ন তুলছে। দেখুন, কমিশন সমস্ত কিছুটাই জানেন এবং কমিশনের পক্ষে সম্ভব। আবার কমিশন যখন বলেছেন এবং সরকারি আইনজীবী যখন বলেছেন যে হ্যাঁ, যে কারা বৈধ কারা অবৈধ সেটা অবশ্যই সম্ভব, আলাদা করা সম্ভব, নিশ্চয়ই ওনাদের কাছে তথ্য প্রমাণ রয়েছেন এবং ওনারা ভালো মতোই জানেন। ওনারা পরীক্ষা নিয়েছেন, ওনারা অবশ্যই ওনাদের কাছে সমস্ত ডকুমেন্টস না থাকলেও ওনাদের কাছে নিশ্চয়ই এমন কোনো তথ্য আছে যেটাতে বোঝা যাবে যে কারা বৈধ কারা অবৈধ। সেটা ওনারা সেই লিস্ট ওনারা জমা করুক সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতিকে সাহায্য করুক যাতে উনি সঠিক এবং দ্রুত বিচার করতে পারে। কারণ এখানে অনেক বৈধ চাকরিজীবী এবং অনেক যোগ্য এবং ডিপ্রাইভড ক্যান্ডিডেট আমরা রয়েছি। আমাদের জীবন থেকে 8টা বছর চলে গেছে এবং যারা যোগ্য চাকরিজীবী এই 6 মাস তাদের জীবন যন্ত্রণা তাদেরও ভোগ করতে হচ্ছে। যাতে এই জীবন যন্ত্রণা থেকে আমরা প্রত্যেকেই, যারা যোগ্য চাকরিজীবী এবং যারা ডিপ্রাইভড হয়েছি আমরা 9 to 12 এর প্রত্যেকে, তারা যেন আমরা অবশ্যই আমাদের মানে নিয়োগটা পাই এবং প্যানেলটা বাঁচে, প্যানেল আমরা মান সম্মানের সঙ্গে বাঁচতে পারি মাথা উঁচু করে, সেই ব্যবস্থাটা কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং বিচার ব্যবস্থা দ্রুততার সঙ্গে নিই।